আমার হয়ে গেছে, যাও এবার। তিলটা উঠে গেছে জানি, বলো তো তিলটা আর পড়বো না? না না, পর পর। কলঙ্কের মতো তোমার চাঁদ মুখে থাকে না, অসুবিধা কি? তোমাকে চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ। কি ভাবছো? ভাবছি একজনকে। কে সে? কে বলো তো? জানি না, যাও। এই, তোমার জানতে ইচ্ছে করে না? আমার ইচ্ছেটা তোমায় জানাবো কেন? আচ্ছা, না 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 না, ঠিক আছে, দিও না। আমি তিলও লাগাবো না, পিসিমাও জেনে যান আমি কে। নাও বাবা, নাও। এই নাও তোমার তিল মেকার। আমি জানি তুমি কি ভাবছো। কি? কোন মেয়ের কথা। কিন্তু কে সে? এক যে আছে কন্যা, তার শ্যামলা শ্যামলা বরণ। এক যে আছে কন্যা, তার শ্যামলা শ্যামলা বরণ। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। এক যে আছে কন্যা। মেয়ে শান্ত নয় কোমোটে, মেয়ে শান্ত নয় কোমোটে। কিছু বলতে গেলেই ফোঁস করে সে ওঠে। কিছু বলতে গেলেই ফোঁস করে সে ওঠে। হয় বলবো কি আর, উল্টো যে তার অনুরাগের ধরন। হায় বলবো কি আর, উল্টো যে তার অনুরাগের ধরন। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। এক যে আছে কন্যা। যখন রাগ করে সে তাকায় আর ভুরুর ধনুক পাকায়। যখন রাগ করে সে তাকায় আর ভুরুর ধনুক পাকায়। কি মিষ্টি দেখায় তাকে, আমার মন ক্যামেরা ছবি তুলে রাখে। আমার মন ক্যামেরা ছবি তুলে রাখে। সে রাগলে আমি খুশি, সে রাগলে আমি খুশি। জানি মনটা যে তার মৌ ভরা মৌটুসি। জানি মনটা যে তার মৌ ভরা মৌটুসি। সে যে মিষ্টি ঝালে মিশিয়ে আমার করলো মনোহরণ। দেখতে সে নয় মন্দ, আহা পুতুল পুতুল গড়ন। এক যে আছে কন্যা। গানটা নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে। তোর আপত্তি আছে? সম্মতি যে আছে কি করে জানলে? ভালোবাসা সম্মতির অপেক্ষা রাখে না। এত তাড়াতাড়ি? বাড়াবাড়ি বলতে পারো। কিন্তু কিন্তু মা যদি জানতে পারেন? কি বলছিস টুলু? না মানে বলছিলাম যে পিসি, ভাবছিলাম যে আমরা ওই মানে চুপি চুপি একটা সিনেমা যাবো, বুঝলে? তা তোমার বাধ্য মেয়ে বলছেন যে মা যদি জানতে পারে। তা জানা বাবা, একটা সিনেমা দেখিয়ে নিয়ে আয়। তবে বেশি রাত্রে করিস না। তুমিও চলো না। না না, আমি যাবো না। তোর পিসুমশাই মারা যাবার পর থেকে আমি আজ পর্যন্ত সিনেমা দেখিনি। তোরা যা। নে চলো, তৈরি হয় না, তৈরি হয়। যাচ্ছি দাদা। যাচ্ছি না, যাও। আর মেলা সাজতে বলছো না, মানে তোমাদের মেয়েদের তো আমরা যে সাজতে বললে মাথা সে প্রথম। দেখছো মা, তো সাজুক না বাবা, বরং ওকে একটু নিউ মার্কেটে ঘুরিয়ে নিয়ে।
ও কতদিন শখের কিছু কেনেনি। ও তাহলে কাজ করো বুঝলে, তুমি 1000 খানিক টাকা বার করো। হ্যাঁ, কারণ তোমার টুলু ওই তুই তো চাতকের মতো সব দোকানে দেখতে দেখতে যাবে, এটা তো ভালো দেখায় না। নে টুলু নে, মনে মনে ঠিক করে নে কি কিনবি, লিস্টি করে নে। আবার কোন সুযোগ বানা আরম্ভ করলি? আচ্ছা বাবা হুজুর, এবারে কাঠের সাপ্লাইটা বড় খারাপ দিয়েছে, আগে এরকম দিত না। রূপান, যা কাঠ পেয়েছো ওই দিয়ে কাজ চালাও, যাও। তাতে তো কোম্পানির বদনাম হবে। সেটা তো আর ভাবার দরকার নেই, যাও যাও কাজ করো, যাও যাও। ঠিক আছে হুজুর, ঠিক আছে। সব জ্ঞান দিতে আসছেন আমাকে। কি যতীন, তুমি এখানে কি মনে করে? আমার মনের কথা। ও হ্যাঁ, কি আমি বলছিলাম, আমার মনের কথা তো তুমি সবই জানো দাদা। যতীন, আমাদের কাজকর্ম সব ঠিকই আছে, তুমি কিছু চিন্তা করো না। আরে চিন্তা না করে থাকে কি করে? কেন, কি হলো? এখন তো কিছু পাচ্ছি না। বুড়ি মূলে তবে তো ভাবো। ন্যাচুরালি বুড়ি না হলে বাবা থেকে কবে রাধা নাচবে, তার জন্য এখন থেকে 20 মণ তেল পুড়িয়ে। যতীন, তুমি তো কই 1 ফোঁটাও তেল খরচা করনি, বরং তোমার ওই ভাইজির কল্যাণে তুমি বেশ 2 পয়সা করে নিয়েছো। কিন্তু সীমা ইতিমধ্যে যদি বিগড়ে যায়। বিগড়বে কেন? মানে ওর চাল চলনে আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। ও যতীন, ওই মনুমেন্টের উপরে উঠলে শুনেছি প্রথম প্রথম নাকি মাথা ঘোরে। তোমার ওই সীমার মাথা ঠিক ওই রকমই ঘুরছে, 2-4 বার ওঠানাবার করতে করতে না মাথা ঘুরুনি আপনি। তুমি এখনই তো চলে যাও, চলে যাও এখান থেকে, এখনই ডেমো ছোটা এসে পড়বে। যাও যাও যাও, শিখে যাও। উফ, কি চোট হয়েছে না তোমার মাথায়? এর আগে আমাকে তো দেখবার কেউ ছিল না, তাছাড়া নিজের মেয়ের হাতের যত্ন পাবো তা তো প্রায় ভুলতেই বসেছিলাম। আচ্ছা মা, আমি যদি তোমার নিজের মেয়ে না হই? কি বললি? না মানে ধরো আমি যদি তোমার একটা সাজানো মিথ্যে মেয়ে হই। খবরদার কথা মুখে আনবি না। কি কথা? যত সব অলক্ষণে কথা। কি? টুলু বলছে ও যদি আমার মিথ্যে মেয়ে হয়। সে কি, তাহলে তাহলে সত্যি মেয়েটা গেল কোথায়? না না, আর কখনো সব কথা বলবি না। গজাদা চিঠি দিয়েছে। কি লিখেছে গজাদা? গজাদা? ও তুমি বুঝি গজাদাকে চেনো না? গজাদা হলো মিস্টার গজানন পট্টনায়ক, আমাদের ফ্যামিলির ইউনিভার্সাল গজাদা। আমার বাবার আমলের লোক, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, পুরীর বাড়িতে ওই দেখাশুনো করে। কি লিখেছে রে গজাদা? তুমি বুঝি পুরীর বাড়িটা বিক্রি করে লিখেছিলে? তো লিখেছে যে ভুবনেশ্বরের কোন এক ভদ্রলোক নাকি কিনতে চান, তো আপনি এসে ফাইনাল করে যান। গজাদা চিঠিতেও ইংরেজি লিখেছে। তা এখন তো ফাইনাল করবে টুলু। আমি? হ্যাঁ, তোর জিনিস তুই রাখবি কি বিক্রি করবি তা তুই জানিস। আচ্ছা, তার আগে টুলুকে একবার ওই পুরীর বাড়িটা দেখিয়ে দিলে হতো না? তুমি কখনো পুরী গেছো? আমি কখনো কলকাতার বাইরেই যাইনি। সে কি? যাদের ট্রামে বাসে চড়ার ভাড়া জোটে না, তারা আবার যাবে ট্রেনে করে পুরী কাশি বেড়াতে। যতীন, কোন ছোট লোকের বাড়ি মেয়েটাকে ভর্তি করলে প্রজাদা? কেন, কি হয়েছে? কেন আবার কি? এই কদিনই সে কাকা কাকির নাম ভুলে গেল। এ করব তা করব, অনেক তো আশ্বাস দিয়েছিলে। নমুনা তো দেখছি চমৎকার। মেয়ে আমার এলেন শূন্য হাতে ঢন্ড নিয়ে, কাকি বলে 10টা টাকা হাতে দেবার ক্ষমতা হলো না, বলে মেয়েকে যে তোমার হাতে সঁপে দিয়েছি সে কি অন্যে? ভাবছে পাবলিক থিয়েটারে প্লে করতে দিলে আমার ঢের ভালো ছিল। তবু এখানে যখন ছিল স্কুলের মাইনেটা পেতাম, মধ্যে মধ্যে অফিসের থিয়েটার করে কিছু কিছু এনে দিত। এখন তো সবই গেল দাদা। অত উতলা হলে চলে? আমি তাকে বুঝিয়ে বলছি। যতীন, সীমা কোথায়? তাকে ডাকো তো। সীমা, ডাকবো? কঞ্চুলো থেকে। সে কি এখন এই আস্তা করে আছে নাকি? ঠিকরে বেরিয়ে গেল। জানো যতীন, এই মেয়ে ছেলে জাতটা আগুনের মতো। পিদিমের মুখে দাও, টিম টিম করে ঝুলবে। তুবড়ির মুখে লাগাও, দাউ দাউ করে ফুল কাটতে কাটতে আকাশের তারা হতে চাইবে। সীমা এখন সেই তুবড়ির মুখে, ওতে হাত দিলেই কিন্তু হাতটি পুড়ে ছাই হয়ে যাবে।